একটা নিরীহ অসহায় প্যাটিসওয়ালা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ব্রিগেড ময়দানে আমার অমুসলিম হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে। গীতা পাঠ করা তো ভালো, কারণ সেখানে তো ভালো কথাই লেখা। 20-22 বছর প্যাটিস বিক্রি করে লোকটা 6-7 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছুই বোঝে না। আমরাই তো জানতাম না যে গীতা পাঠ হলে নাকি আমিষ খাওয়া চলে না। জিহাদ জিহাদ কথা শুনলে অনেকের মাথা খারাপ, বলে জিহাদ মানে মনে হয় মুসলমানরা মানে অমুসলিমদের মারবে বলে জিহাদ বলে। না রে বাবা, আর দলবাজি করবেন না, আর দলবাজি করবেন না। দলবাজি করার সময় শেষ হয়ে গেছে। যে মানুষগুলো, যে মৌলভীগুলো স্টেজে উঠে দলবাজি করে, এদেরকে স্টেজে তুলবেন না, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন এদেরকে। এদেরকে বুঝিয়ে দেবেন ওই প্যাটিস বিক্রি করা যে মানুষটা ওটা কোন দলের মুসলমান ছিল জিজ্ঞাসা করো। আজকে দেখছেন সমাজের বুকে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, নবী পাকের বিরুদ্ধে কথা বলছে। এক শ্রেণীর মানুষ সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করছে ইসলাম মানে খারাপ, কোরআন হচ্ছে খারাপ, আমাদের নবীকে বলা হচ্ছে নবী খারাপ। তারা বোঝানোর চেষ্টা করেছে আগের যুগে বাদশারা রাজারা সব নাকি অন্যায় করে গেছে। বাদশা ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলিম বানিয়েছে জোর করে। এই রকম বলে হিন্দু মুসলমানের ভিতরে অশান্তির বাতাবরণ তৈরি করছে, বিদ্বেষ তৈরি করছে। আর তারই ফলশ্রুতি একটা নিরীহ অসহায় মানুষ, একটা নিরীহ অসহায় প্যাটিসওয়ালা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ব্রিগেড ময়দানে আমার অমুসলিম হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে। গীতা পাঠ করা তো ভালো, কারণ সেখানে তো ভালো কথাই লেখা আছে, শান্তির কথাই লেখা আছে, মানুষকে ভালোবাসার কথাই লেখা আছে। নিরীহ মানুষকে নিশ্চয়ই মারার কথা লেখা নাই, অসহায় মানুষকে নিশ্চয়ই আঘাত করার কথা লেখা নাই। নিশ্চয়ই এটা বলা থাকতে পারে যদি কেউ তোমাকে মারতে আসে তখন তুমি বাধা দাও, যেমন কোরআনেও বলা আছে। একে বলা হচ্ছে জিহাদ। জিহাদ জিহাদ কথা শুনলে অনেকের মাথা খারাপ, বলে জিহাদ মানে মনে হয় মুসলমানরা মানে অমুসলিমদের মারবে বলে জিহাদ বলে। না রে বাবু, আরে জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে আকবার, একটা হলো জিহাদে আসগার। জিহাদে আকবার হলো তোমার মনের সঙ্গে জিহাদ, মন চাইছে খারাপ কাজ করতে, তুমি বলো খারাপ কাজ করব না। মন চাইছে বলছে পাপ কাজ করতে, তুমি বলছো পাপ কাজ করব না। মন বলছে লুটে মুটে খেতে, তুমি বলছো না এটা আল্লাহ নিষেধ করেছে। মন বলছে অপরাধ করতে, তুমি বলছো না অপরাধ করা চলবে না। মন বলছে জেনা ব্যভিচার করতে, তুমি বলছো না করা চলবে না। মন বলছে মদ খেতে, তুমি বলছো না খাওয়া চলবে না। এটা হলো জিহাদে আকবার, অর্থাৎ বড় জিহাদ। জিহাদ শব্দটা নিয়ে ইন্টারনেট সার্চ করে দেখবে এর মানে কি। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো, এর নাম হলো জিহাদ। জিহাদ মানে কোনো মারপিট দাঙ্গা হাঙ্গামা নয়। কিন্তু মুসলিম ভাইদের মাঝখানে এই জিহাদ নিয়ে অপব্যাখ্যা করে হিন্দু মুসলমানের মধ্যে খারাপ ধারণা তৈরি করছে। তাই ভাই আমার জিহাদে আসগার কোনটা? জিহাদে আসগার হলো কেউ যদি অন্যায় ভাবে কাউকে আঘাত করে তখন সেটা রুখে দেওয়া, প্রতিরোধ করা। এই প্রতিরোধ করতে গিয়ে লড়াই হবে, এই লড়াই করতে গিয়ে বদর হয়েছে, ওহদ হয়েছে, খন্দক হয়েছে, তাবুক হয়েছে, ইয়ারমুক হয়েছে, মুতা হয়েছে, কারবালা হয়েছে। যত যুদ্ধ হয়েছে সব জিহাদে আসগার, এগুলো সব ইসলামের প্রতিরোধমূলক যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধ ভাই আমার নিজস্ব কোন ভাই আমার লোভ লালসাকে ত্যাগ করে একমাত্র অন্যায়ের বিরুদ্ধে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি রুখে দাঁড়ান, আপনার এক ভাই বিপদে পড়েছে, আপনার মসজিদ বিপদে পড়েছে, আপনার মাদ্রাসাকে আঘাত করতে আসা হচ্ছে, আপনার কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন মুসলমান ভাইকে মারার জন্য এগিয়ে আসা হয়েছে, ভাই আমার কোন অমুসলিম ভাইকে যদি কেউ আঘাত করতে আসে, আপনি যদি রুখে দাঁড়ান, সেটাও কিন্তু জিহাদে আসগার হয়ে যাবে। তাহলে জিহাদটা বুঝতে হবে।
বুঝতে পারছেন ভাইরা আমার, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা ছড়ানো হচ্ছে, আর তার ফল আমরা দেখলাম। একজন অসহায় নিরীহ মানুষ 20-22 বছর প্যাটিস বিক্রি করে, লোকটা 6-7 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছুই বোঝে না। আমরাই তো জানতাম না যে গীতা পাঠ হলে নাকি আমিষ খাওয়া চলে না। গীতা পাঠ করলে আমিষ খাওয়া চলে না, আমরা মুসলমানরা শিক্ষিত মানুষরা জানতাম না। কি জি, আমাদের যখন কোরআন পাঠ হয় তখন সব আমিষ খাওয়া চলে না। যত দেবে তত খাবো, অসুবিধা নাই। আমাদের আমিষের সঙ্গে কোরআন পাঠের কোনো সম্পর্ক নাই। আল্লাহ দাঁত আমিষ খাওয়ার জন্য দিয়েছে, নিরামিষ খাওয়ার জন্য দিয়েছে। এদিকে ছেঁড়ার ওদিকে চেবানো, কথা ঠিক না ভুল? আচ্ছা, বাঘের যে দাঁতটা আছে দেখেছেন? বাঘের যে দাঁত আছে, ওদের দেখবেন চেবানোর দাঁত নাই, সব ছেঁড়ার দাঁত, ছিঁড়বে আর গিলবে, কথা ঠিক না ভুল? ওকে আল্লাহ চেবানোর দাঁত দেয়নি। আবার যে গরু ছাগলের দাঁত দেখেছেন, ওদের দাঁতগুলো কি ছেঁড়ার দাঁত দিয়েছে না চেবানোর? ওদের কি ছেঁড়ার না চেবানোর? ওদের শুধু চেবানোর দাঁত। ওরা গোশত খেতে পারবে না, ওরা শাকসবজি খাবে, খালি চেবাবে। আর আল্লাহ আমাদের কেমন দাঁত দিয়েছে? ছেঁড়ারও দিয়েছে, চেবানোরও দিয়েছে। আপনি বাঘকে যদি শাক খাইয়ে দেন, হজম করতে পারবে? বলে বাঘকে যদি শাক খাইয়ে দাও, বাঘকে যদি সবজি খাইয়ে দাও, হজম করতে পারবে না। তেমন গরু ভেড়াকে যদি আপনি গোশত খাইয়ে দেন, সেও হজম করতে পারবে না। তাহলে আল্লাহ, মহান আল্লাহ জানেন কাকে কি খাওয়াতে হবে। আর আমাদের স্টমাক, পেটটাকে আল্লাহ এমন বানিয়েছেন, শাক খেলেও হজম হয় আর গোশত খেলেও হজম হয়, কথা ঠিক না ভুল? তাহলে আমাদের আল্লাহ সেইভাবেই তৈরি করেছেন বাবু। কিন্তু সেই মানুষটা তো জানে না যে গীতা পাঠ হলে তাদের নিয়ম আছে, নিশ্চয়ই যেটা নিয়ম সেটা মানতে হবে, বুঝতে পারছেন? সেখানে আমিষ চলে না। সে জানে বাবা এটা তো চিকেন বিক্রি করছে, চিকেন তো সবাই খায়, তার জন্য তাকে মারধর করেছে। আপনারা জানেন, দেখেছেন ভাইরা, ইন্টারনেটে ভাইরাল। আবার সেই মানুষটাকে নিয়ে সেই খোঁড়া মতো মানুষটা যে বেশি লাফালাফি করেছে, তাকে আবার বীর বলছে, বীর, শুনেছি বীর, বুঝতে পারছেন? হায় রে আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার। তবে এই অন্যায়ের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাই কিন্তু প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ করছে। যদি তোমার মনে হয় যে ওখানে ওটা বিক্রি করা ঠিক নয়, তাকে উঠিয়ে দিতে পারতে, যাও, চলে যাও অন্য জায়গায় গিয়ে করো। বলছে সে নাকি মানে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাওয়াচ্ছিল। এটাকে মূর্খরাও বিশ্বাস করবে? ভেজ প্যাটিসের দাম কত আর চিকেন প্যাটিসের দাম কত? আপনার কাছে আপনি কিনতে গেছেন একটা প্যাটিস, মনে করুন আপনি মনে করেন প্যাটিস কিনতে গেছেন, গিয়ে বলছেন যে আমাকে একটা ভেজ প্যাটিস দাও। সে আপনাকে ভালোবেসে এসে, মনে করুন নিশ্চয়ই চিকেন প্যাটিসের দাম বেশি, ভেজ প্যাটিসের দাম কম। তো আপনি বললেন ভাই আমাকে একটা ভেজ প্যাটিস দাও, সে আপনাকে জোর করে চিকেন প্যাটিস দিতে মনে হচ্ছে? এত বোকা দোকানদার আছে এখন পৃথিবীতে, এইটা প্রচার করা হচ্ছে। বলছে আমাকে ভেজ প্যাটিস কিনতে গেছে, চিকেন প্যাটিস দিয়েছে। ভাইরা আমার, এই তো অবস্থা চলছে মুসলমান আজকে বর্তমান পৃথিবীতে। সারা পৃথিবীতে আজকে দেখুন অশান্তির আগুন জ্বলছে। এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আর এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে সারা পৃথিবীতে। এর জন্য বিভিন্ন জায়গায় দাঙ্গা, হাঙ্গামা, মারপিট, অশান্তি চলছে। আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের এডুকেটেড হতে হবে, আমাদের ঘরের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। একটা ভালো মানুষকে যদি 100 জন চোর বলে, 100 জন যদি চোর বলে, আর আপনি যদি আপনার পক্ষে 50টা লোককে যদি না দাঁড় করাতে পারেন যে নাই চোর নয়, চোর নয়, ভালো মানুষ যে দাঁড় করাতে না পারেন, প্রচারই বিচার, সবাই তখন ভাববে ও চোরই, কারণ 100 জনকে চোর বলছে। মুসলমান খারাপ, মুসলমান খারাপ, মুসলমান খারাপ, এটা প্রচার করা হচ্ছে। কত মিডিয়ায় লেগে পড়েছে, তোলপাড় করছে ইন্টারনেট। আর আমি আপনি মুসলমান ঘরে ঘরে মোবাইল আমার আছে বটে, কিন্তু ফ্রি ফায়ার চালাচ্ছে শুধু, ডিডি খালি গুলি করছে। কি হচ্ছে? তোমার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নাই, তোমার কোনো খবর নাই।
মুসলিম সমাজকে টার্গেট করে অপরাধী বানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া একটা পরিকল্পিত একটা গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক শক্তি, তারা এই চক্রান্ত করছে। হাজার হাজার তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আর আমার আপনার মুসলিম ঘরের ছেলেরা কিছু জানিও না, বুঝিও না, সে জ্ঞান আমাদের নাই। শিক্ষা দীক্ষা তো এখনো অনেকটা পিছিয়ে আছে, আগে থেকে ডেভেলপ করেছে কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছে। তারপরে আমরা এগুলো গুরুত্ব দিই না, মনে করছি ভালোই আছে, খাচ্ছি যাচ্ছি আরাম করছি। কিন্তু জানেন না আপনার বিরুদ্ধে অমুসলিম ভাইদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। আপনি যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারেন, যদি এই অন্যায়ের বিরুদ্ধে সকলকে যদি মাইন্ডটা ফ্রেশ না করতে পারেন, তাহলে এটা হিতে বিপরীত হবে, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাই আপনার উচিত এই ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলা বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় গিয়ে, ফেসবুকে গিয়ে, ইন্টারনেটে গিয়ে গালমন্দ দিয়ে প্রতিবাদ করবেন না, খিস্তি খেজুরে দিয়ে প্রতিবাদ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক বক্তব্যটা সুন্দরভাবে পোলাইট ভাষায় তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ভাই আমার এভিডেন্স ডকুমেন্ট দিয়ে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বোঝাতে হবে, না বাবু মুসলিমরা খারাপ নয়। যদি খারাপ হতো, ঔরঙ্গজেব যদি খারাপ হতেন, তিনি যদি প্রতিদিন 10,000 অমুসলিমকে মুসলিম বানাতেন, তাহলে অঙ্ক বলছে, হিসাব বলছে, ইতিহাস বলছে তিনি 49 বছর রাজত্ব করেছেন। কত বছর? 49 বছর রাজত্ব করেছে। আর প্রতিদিন যদি 10,000 অমুসলিমকে মুসলিম বানায় 49 বছরে, একজনও ভারতবর্ষে অমুসলিম থাকতো মনে হচ্ছে? সব তো মুসলমান হয়ে যেত, ঠিক না বল? তাহলে ভারতবর্ষে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমরাই বেশি, হিন্দু সম্প্রদায়ের মানুষরাই বেশি। মুসলমান তো আছে ভারতবর্ষে 100টায় 14টা। তাই বলছে নাকি 86টা অমুসলিম মুসলমানদের জন্য বিপদে আছে। বুঝতে পারছেন? প্রচার করছে এগুলো। হে মুসলিম, আপনার মুখে দাড়ি নাই বলে আপনি ভাববেন না আপনি বেঁচে যাবেন। যে প্যাটিসওয়ালাটাকে মারা হয়েছে তার মুখে কিন্তু দাড়ি ছিল না, তাকে দেখলে চেনা যায়নি। বরং তার যদি দাড়ি থাকতো সে বেঁচে যেত। যখন সে সেখানে যেত তাকে লোকে বলেই তো, এই তুই এখানে আসুনি। মাথায় টুপি থাকলে বেঁচে যেত, তাকে বলেই তো লোকে এখানে আসুনি। তাকে চেনাই যায়নি সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ। কিন্তু ঠিক সে ধরা পড়ল, তার নাম রিজওয়ান। বুঝতে পারছেন? তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, মুসলমান মুসলমানের মতো বাঁচবেন, বুক ফুলিয়ে বাঁচবেন। আপনি এদেশের বাই চয়েস ইন্ডিয়ান, আপনি বাই চান্স ইন্ডিয়ান নয়, আপনি বাই চয়েস ইন্ডিয়ান। এদেশে আপনার সমান অধিকার আছে। আপনার বাপ পুরুষ আশফাকুল্লাহ, মীর নিসার আলী, শেখ আহমদ খান থেকে শুরু করে, ভাই আমার খান আব্দুল গফফার খান থেকে শুরু করে, ভাই আব্দুল্লাহ শের আলীরা, আপনার পূর্বপুরুষ মীর নিসার আলী তিতুমিররা আপনার এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তাই ভয় পেয়ে বাঁচবেন না, বুক ফুলিয়ে বাঁচবেন, অন্যায় পথে চলবেন না। দেশকে ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ থাকুন, একে অপরের বিপদে সাহায্য করুন। আর দলবাজি করবেন না, আর দলবাজি করবেন না। দলবাজি করার সময় শেষ হয়ে গেছে। যে মানুষগুলো, যে মৌলভীগুলো স্টেজে উঠে দলবাজি করে, এদেরকে স্টেজে তুলবেন না, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন এদেরকে বুঝিয়ে দেবেন। ওই প্যাটিস বিক্রি করা যে মানুষটা, ওটা কোন দলের মুসলমান ছিল জিজ্ঞাসা করো। ওটা কোন দলের মুসলমান ছিল? তবলিগ ছিল না বেরেলি ছিল না আহলে হাদিস ছিল না লামাযহাবী ছিল না হানাফি ছিল না শাফিঈ ছিল না মালিকি ছিল না হাম্বলি ছিল? কোন মাযহাব কোন দলের ছিল যে তাকে মারা হলো, তারপর অত্যাচার করা হলো? কেন হলো? একটাই দল ছিল, সে মুসলমান। আর দলবাজি বন্ধ করুন, দলবাজি করার সময় নাই।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, না হলে কিন্তু আগামী দিন বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। এখনো যদি আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা প্রতিবাদ না করতে পারি, রুখে দাঁড়াতে না পারি, আমরা সঠিক কথাটা যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, আমরা যদি আমাদের নির্দোষ বলে প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাপ।